আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি যে অসমত এবং যুসমত শব্দের ব্যবহার। অসমত এবং যুসমত শব্দ আমরা কখন ব্যবহার করব। আমি, আমরা, আমাদের, আমাকে, এই যে শব্দগুলো যখন আমরা ব্যবহার করব তখন আমাদের অসমত শব্দের ব্যবহার করতে হবে। এই শব্দগুলোর জন্য অসমত শব্দ ব্যবহার করতে হবে। এবং তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, এই যে শব্দ এইগুলো ব্যবহারের জন্য আমাদের যুসমত শব্দের ব্যবহার করতে হবে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেখানে দুটো করে আমরা রূপ পাই, তো এই দুটো করে রূপ আমরা কিভাবে ব্যবহার করবো, তো সেটাই আজকে আলোচনা করা হবে। তো এখানে দেখুন যে রয়েছে এই যে দ্বিতীয়াতে দুটো করে রূপ রয়েছে, চতুর্থীতে দুটো করে রূপ রয়েছে এবং ষষ্ঠীতে দুটো করে রূপ রয়েছে। এই যেটা হচ্ছে অসমত শব্দ। এবং যুসমত শব্দেও সেই একই রকমই ভাবে দুটো করে রূপ রয়েছে। এইবার এই দুটো করে রূপ, এই যে মা, মা, মধ্যম মে, মোমো মে, ঠিক আছে। এবার এখানে রয়েছে আবাব নৌ, আবাবভান নৌ, আবায় নৌ, এবার এখানে ন ন, এই যে তিনটে রূপ রয়েছে, এক বচন, দ্বিবচন এবং বহু বচনে। তো এই দুটো রূপ কি আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, এখানে একটা প্রশ্ন এসে যায়। তো আমরা এই দুটো রূপ কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবো না, সেটাই দেখাবো যে কোথায় ব্যবহার করা যাবে। তো এই যে মাম শব্দটা কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে এই মা শব্দটা কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। এই যে প্রথমে যে রূপটা থাকে সেটা আমরা প্রথমে বা মাঝখানে ব্যবহার করতে পারবো, কিন্তু এই যে দ্বিতীয় যে রূপটা সেটা হচ্ছে বিকল্প রূপ বলা হয়। সেই বিকল্প রূপটা আমরা কখনো প্রথমে মানে সামনে অর্থাৎ প্রথমে ব্যবহার করতে পারবো না, পরে মাঝে ব্যবহার করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা বলার, অসমত এবং যুসমত এই দুটো শব্দ কিন্তু তিনটে লিঙ্গেই ব্যবহার হয়। যেমন যখন আমি বলছি, তো আমি স্ত্রীলিঙ্গ হতে পারি, আমি পুংলিঙ্গ হতে পারি, আমি ক্লীবলিঙ্গ হতে পারি। তো এই যে আমি যখন বলছি বা তুমি এই যখন বলছি তখন কিন্তু এই তিনটে লিঙ্গকে আলাদা আলাদা করে আমরা বলছি না। তো এই দুটো শব্দ কিন্তু তিন লিঙ্গে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আর এই যে রূপগুলো রয়েছে বিকল্প যে রূপ, সেগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না। তো কোথায় ব্যবহার করতে পারবো, এখানে আমরা উদাহরণ দিয়েছি যে আমাকে দয়া করো, মাং প্রতি দয়াং কুরু, আমাকে দয়া করো। এখানে এই যে মাং এই শব্দটা, এই যে আমাকে, এই যে মাং এই শব্দটা নিলাম, এই যে ময় হসন্তর এবং অনুস্বার দুটো একই। আগে বলেছি যে পরে ব্যঞ্জন বর্ণ থাকলে অনুস্বার হবে, পরে স্বরবর্ণ থাকলে ময় হসন্ত হবে। তো এই যে এখানে কিন্তু এই যে এই মা প্রতি দয়াং কুরু এটা কিন্তু আমরা করতে পারবো না। এটা অ্যাকচুয়ালি প্রতি শব্দে দ্বিতীয়াও হচ্ছে, আবার এইভাবে যে আমাকে দয়া করো এই অর্থেও হচ্ছে। তো এই যে এটা আমরা কিন্তু করতে পারবো না। মাকে আমার মানে এই যে বিকল্প যে রূপটা, সেই রূপটাকে আমাদের সবসময় পরে ব্যবহার করতে হবে। আমরা কোনো শ্লোকে বা কোনো বাক্যে প্রথমে এই বিকল্প রূপটাকে ব্যবহার করতে পারবো না। তো পরেরটা রয়েছে যে আমার ব্যাকরণ ভালো লাগে। তো এটাকে আমরা অনুবাদ করলে কি হবে, যে ব্যাকরণম মে রোচতে, এই যে রোচতে এইটার জন্য কিন্তু আবার এই যে মে এখানে চতুর্থী হবে, ঠিক আছে। এই যে মে এইটা, এবার এই যে মাঝখানে যে বিকল্প রূপটা আমরা এখানে মাঝখানে বসালাম, এখানে মধ্যমটাও আমরা কিন্তু মাঝখানে বসাতে পারি। মধ্যম মানে প্রথমে রূপটা আমরা সব জায়গায় বসাতে পারবো, কিন্তু বিকল্প রূপটা শুধু আমরা এই পরে বসাতে হবে, প্রথমে বসানো যাবে না। যদি আমরা মধ্যম দিয়ে করি, যে মধ্যম ব্যাকরণ কি না রোচতে, ঠিক আছে। এই যে মধ্যম ব্যাকরণ রোচতে, কিন্তু এখানে মে ব্যাকরণ রোচতে এটা আমরা করতে পারবো না। ব্যাকরণ মে রোচতে, মেটাকে আমাদের মাঝখানে রাখতে হবে। সেরকম এখানে যুসমত শব্দেও এই যে তোমার পুস্তক, আমার তব পুস্তকম, তব পুস্তকম, তো আমরা এইভাবে বলতে পারবো। তে পুস্তকম কিন্তু এইভাবে বলতে পারবো না। এই যে আমাদের এই যে তেটাকে আমরা প্রথমে আনতে পারবো না, ঠিক আছে। মানে তোমার পুত্রের মঙ্গল হোক, ঠিক আছে, তোমার পুত্রের, এই যে কি আছে যে পুত্রায় তে হিতং ভবতু, তোমার পুত্রের, এই যে এখানে আমরা তেটা দিলাম, এই বিকল্প রূপটা দিলাম তে তোমার, অর্থাৎ তব এখানে তব দেব, পুত্রায় হিতং ভবতু বা পুত্রায় তব হিতং ভবতু, যে কোনো একটা তবটা যেখানে এখানে বা এখানে দেওয়া যাবে, কিন্তু যখন আমরা তেটা ব্যবহার করছি তখন কিন্তু আমাদের এই মাঝখানে দিতে হবে। এবার এই যে হিতকর মঙ্গলকর এগুলো বোঝালে কিন্তু আবার চতুর্থী হয়, যার প্রতি হিতকর যার প্রতি মঙ্গলকর বোঝানো হবে তাতে চতুর্থী হবে। এবং এখানে তোমার পুত্রে যদি বলি তোমার মঙ্গল হোক, তোমার কুশল হোক, তখন আমরা কি করবো, তখনও কিন্তু আমাদের এই চতুর্থীতে, এটা কি চতুর্থীতে হয়েছে, তাহলে এখানে যার মঙ্গল কামনা করা হবে, তাহলে যদি তোমার মঙ্গল হোক তাহলে কি হবে,
কুশলম ভবতু। ঠিক আছে, যে তোমার কল্যাণ হোক। তখন এখানে এই যে তুভ্যং, আমরা কিন্তু এই প্রথম রূপটা নিলাম। এই যে তে তে কুশলম ভবতু কিন্তু আমরা বলতে পারবো না, এটা কিন্তু বিকল্প রূপটা আমরা প্রথমে বলতে পারবো না। এখানে যদি আমরা এই যে তুভ্যংটাকে মাঝখানে দিই, যে কুশলম তুভ্যং ভবতু, তাহলে হবে বা কুশলম তে ভবতু। ঠিক আছে, তখন আমরা মাঝখানে যখন দেবো তখন আমরা তেটা আনতে পারবো। এখানে তে মানে এখানে ষষ্ঠীতেও তে আছে, আবার চতুর্থীতেও কিন্তু তে আছে, বিকল্প রূপ দুটো। তো এই যে তুভ্যংটা প্রথমে হলো, তো প্রথমে তেটা হবে না। যদি আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি তখন তেটা হবে, প্রথমে হবে না। তো এটাই বলার যে অসমতা এবং যুগসীমা শব্দে যে বিকল্প রূপগুলো আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রথমে রূপগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, কিন্তু যে বিকল্প রূপগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো না, সব জায়গায় মানে প্রথমবার ব্যবহার করতে পারবো না, আমরা মাঝে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বিকল্প রূপগুলো কীভাবে ব্যবহার করবো। আজকে পর্যন্ত ধন্যবাদ।